জটিলতায় কেন এটা ঘুরপাক খায় এটা বোধগম্য না। সেইখানে একটা বিষয়, শিক্ষকদের বেতন ভাতা মর্যাদা আমাদের কারো দ্বিমতের কোনো অবকাশ নেই, কিন্তু শিক্ষানীতিতে আরেকটি কথা সুস্পষ্টভাবে বলা আছে, শিক্ষকরা নিজেদের দায়বদ্ধতা নিশ্চিত করবেন। শিক্ষিত জনগোষ্ঠী তৈরিতে শিক্ষকদের দক্ষতা বাড়ানোর প্রতিও জোর দেওয়া হয় সম্মেলনে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জানিয়ে উপাচার্য আ.আ.ম আরিফিন সিদ্দিকী শিক্ষার্থীদের জালিয়াতি চক্রের থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন। ভর্তি পরীক্ষার হল পরিদর্শন শেষে কথা বলেন। পরীক্ষা শেষে শিক্ষার্থীরাও সহজপত্রে ভালো পরীক্ষা দিয়েছেন তারা। রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভর্তি পরীক্ষা নগরীর প্রতিটি কেন্দ্রে একযোগে শুরু হয়। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরে হল পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সুষ্ঠু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো কোনো ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এখনো ঘটেনি এবং এখানে আমাদের সম্মিলিত প্রয়াস লাগবে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে যে জালিয়াতির ঘটনা অন্যান্য বছর আমরা দেখি, সেই ব্যাপারে আমরা সতর্ক আছি। আমাদের পর্যবেক্ষকগণ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো ধরনের ডিভাইস যদি তাদের কাছে পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তাদেরকে পরীক্ষার হল থেকে বের করে দেবে। 2015 সালে উচ্চ মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীরাই কেবল চলতি শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান, কোনো ধরনের সমস্যা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিয়েছেন তারা। পরীক্ষা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। ইংলিশে একটু প্রবলেম ছিল, তো ইংলিশটা একটু ক্রিটিক্যাল করছে, সমস্যা নেই, হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে, সবকিছু ঠিক আছে। চলতি শিক্ষাবর্ষে খ ইউনিটে 2296টি আসন বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন 31,163 জন শিক্ষার্থী। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা। ভাড়া বৃদ্ধি পেরোলেও বেশিরভাগ বাসে এখনো টাঙানো হয়নি ভাড়ার তালিকা। আবার দু একটি বাস তালিকা থাকলেও মানা হচ্ছে না। ভাড়া বেশি আদায় নিয়ে যাত্রী আর বাস কর্তৃপক্ষের সাথে বাকবিতণ্ডা চলছে। মালিক পক্ষ বলছে কিছুটা সমস্যা থাকলেও সমাধান হয়ে যাবে শিগগিরই। এদিকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। তৌহিদুর রহমানের রিপোর্ট। বাস বেশিরভাগ নগরবাসীর চলাচলের একমাত্র বাহন। স্টপেজে বাস আসলে বা কোথাও থামলে চলে হুড়হুড়ি করে ওঠার প্রতিযোগিতা। 1 সেপ্টেম্বর বাস ভাড়া 70 পয়সা আর সর্বনিম্ন ধরা হয় 7 টাকা। মিনি বাসে যার পরিমাণ 5 টাকা। বাস্তবে এর কোনোটাই মানা হচ্ছে না, এমন অভিযোগ যাত্রীদের। মিরপুর পর্যন্ত 28 টাকা, আগে ছিল 24, কিন্তু আগারগাঁ নামলে ওইখানে 28 টাকা। ওরা সর্বনিম্ন যে ভাগ করা আছে ওদের 15 টাকা নিচ্ছে ফার্ম গেট পর্যন্ত আসলে, ফার্ম গেটের পরে আসলে 12 টাকা। এরা বলতেছে যদি ভাড়া 12 টাকা না দেয় তাহলে নামাই মাইক দিব। অভিযোগের জবাবে চালক আর সহযোগীরা বলছেন, এটা মালিক পক্ষের সিদ্ধান্ত। ভাড়া বাড়ার এতদিন পরও কেন তালিকা টাঙানো হয়নি, এমন প্রশ্নের যৌক্তিক উত্তর মেলেনি। সবকিছু মিলে যানজট মিলাই আপনার মনে করেন 4 টাকা বাড়ানো হয়েছে। সর্বনিম্ন 14 টাকা, মানে এর নিচে কোনো ভাড়া নাই। দেখি তোমার মালিকের নির্ধারণ করে দিচ্ছে এটা। হ্যাঁ, কোম্পানি দিচ্ছে এটা। আগে আসলে 23 টাকা, যাত্রী 27 টাকা ভাড়া চাইতে গেলে মারামারি লেগে যায়। আমাকে মালিকে 28 টাকা হিসাব নেই, এই হিসাবে আমরা 28 টাকা, এদিকে 12 টাকা, ওদিকে 16 টাকা। কিছু রাস্তায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে স্বীকার করে পরিবহন মালিক সমিতির নেতা জানান, 2-1 দিনের মধ্যেই মিটে যাবে সমস্যা। কোথাও কোথাও অনিয়মের অভিযোগ, যেখানে আমাদের কাছে অনিয়ম অভিযোগ আসতেছে, আমরা সাথে সাথে সেগুলো খতিয়ে দেখতেছি। জানা যায় প্রায় 2.25 কোটি মানুষের ঢাকা শহরে যাতায়াতের জন্য বাস রয়েছে 4000। আবার এসব বাসের তদারকির জন্য মাত্র 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। তাই তদারকির পাশাপাশি লোকবল বাড়ানোর পরামর্শ দিয়েছেন যাত্রীরা। বিআরটির নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন তারা। সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি যে বেশি ভাড়া নিয়েছে, সেটার পরিপ্রেক্ষিতে আমরা জরিমানা করেছি, কোনোটা কারাদণ্ড দিয়েছি। এ বিষয়ে যাত্রীদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। টাক সব পুরুষের কাছেই দুশ্চিন্তার অপর নাম। টাক সারাতে বাজারে আছে অসংখ্য ওষুধ আর প্রসাধনী, তবে আসলে কি এতে টাক মাথায় চুল গজায়? ভুক্তভোগী ও ব্যবসায়ীদের কাছে নানান উত্তর থাকলেও
চিকিৎসকরা বলছেন এখন পর্যন্ত টাকে চুল গজানোর কোন ওষুধ আবিষ্কার হয়নি। হাসান মিসবার বিশেষ রিপোর্ট। बिल्डिंग फाइबर एक ऐसा सोल्यूशन है টাক মাথায় কফোটা তেল ফেলতেই গজিয়ে ওঠে চুল। इसी तरह 2 से 4 और आप पाएं घने और लंबे बाल। বিজ্ঞাপনের বাহার আর পণ্যের প্রদর্শনীর উপর ভিত্তি করেই দেশ জুড়ে টাক মাথায় চুল গজানো ওষুধের বিশাল বাজার। চায়না ইন্ডিয়া ওষুধের অ্যাড দিয়া হাজার হাজার কোটি টাকা লুট করে নিতে আছে, এটা তো পাবলিক বুঝে না। সবাইরে তো মনের একটা আশা যে আমার মাথায় চুল নাই, নতুন করে যদি এই তেলটা দিলে চুল গজা। রাজধানীর একটি অভিজাত মার্কেট, প্রতারণার ফাঁদ দোকানে দোকানে। মানিব্যাগ গ্যারান্টি দিয়ে বিক্রি করা হয় টাকের তেল। তবে এটাতে আপনি মানিব্যাগ গ্যারান্টি পাবেন, যদি আপনি কাজ না করে সেক্ষেত্রে আপনি 50% টাকাও ব্যাক পাবেন। তবে উপকার পেয়েছেন এমন একজনের মোবাইল নাম্বার চাইলে ঘেমে ওঠেন দোকানি। অনেক খুঁজেও মেলে না নম্বর। ফোন গেলে তখন ওরা মাইন্ড করে অনেক সময় কাটতে পারবে। আর যারা টেলিভিশনে বিজ্ঞাপন দেখে এসব পণ্য কিনেছেন তারা বলছেন সবই ভুয়া, কোনো উপকার নেই এসব তেলের। অনেকের পড়ে গেছে অবশিষ্ট চুলও। বসুন্ধরা সিটি থেকে একটা ওষুধ কিনেছিলাম, তো চুল টুল ওরকম কোনো গজায় নেই, ওটা আসলে একটা ভুয়া। টিভিতে বিভিন্ন রকমের নিউজ দেখে সেই কেমিক্যালগুলো ইউজ করছি, কিন্তু আমি কোনো সাকসেস পাইনি। নিজে ইউজ করে দেখছি, কোনো উপকার পাইনি। গজানো তো দূরের কথা, কিন্তু বড় বন্ধ হয় নাই, আরো বেশি পড়তেছে। 15 দিন নয়, মাত্র 1 ঘন্টায় টাক সমাধান। রাজধানীর কারওয়ান বাজারে এই প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেল যিনি টাক সমস্যার সমাধান দিচ্ছেন তিনি নিজেই টাকওয়ালা, আর সেই টাক ঢেকেছেন পরচুলাই। তবে স্বীকার করেছেন টাক সারে না কোনো ওষুধে। আসলে টাক মাথায় কোনো ওষুধ নাই, কোনো ওষুধ নাই, কোনো সমাধান নাই, কোনো ইয়ে পাবেন না। এটার সমাধান এটাই আর সার্জিক্যাল। আর যারা টাকের এমন চিকিৎসা দিচ্ছেন তাদের অনেকেরই নেই ন্যূনতম শিক্ষা। কিন্তু এটা শেখার জন্য কোনো পাস লাগবে না, কারণ এটা তো স্কিনের সাথে কোনো সমস্যা হয় না। চিকিৎসকরা বলছেন টাক সমস্যার কোনো সমাধান নেই। চিকিৎসার নামে যা হচ্ছে তা বিপজ্জনক ও অবৈজ্ঞানিক। গ্যারান্টি দেওয়া হয় যে এই ওষুধ মাখলে বা এই ওষুধ খেলে মাথায় চুল গজাবে, এরকম কোনো জাদু মন্ত্র বা কোনো যুগান্তকারী চিকিৎসা শাস্ত্রে নেই, চিকিৎসা বিজ্ঞানে নেই। এটি নিতান্তই একটি ব্যবসায়িক অপপ্রচার বলবো, যেটি খুবই অন্যায়। চটকদার কসমেটিকের প্রতি ঝুঁকে না যাওয়া বা একেবারে রাতারাতি চুল গজাবে এমন ধরনের কোনো বিজ্ঞাপন দেখে আকৃষ্ট না হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াও ওগুলো পরিহার করতে আমার আবেদন থাকবে। চুল পড়া রোধে দুশ্চিন্তামুক্ত জীবনযাপনের পরামর্শ তাদের। কারণ নির্ণয় করে। হাসান মিসবাহ, 21 টেলিভিশন, ঢাকা। এবার নোবেল পুরস্কার প্রসঙ্গ। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জোয়ান কেরি ও পোপ ফ্রান্সিসকে টপকে এবার শান্তিতে নোবেল পুরস্কার পেল তিউনিসিয়ার গণ আন্দোলনের মধ্যস্থতাকারী সুশীল সমাজের সংগঠন জোট ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট। আরব বসন্ত শুরুর পর গণতান্ত্রিক উত্তরণে ভূমিকা রাখায় এই জোটকে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বের সর্বোচ্চ সম্মাননায় পুরস্কৃত করা হলো। এবার শান্তিতে নোবেলের জন্য বিভিন্ন দেশের 205 জন ব্যক্তি ও 68টি সংগঠন আবেদন করলেও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পায় নোবেল কমিটির কাছে। জাহিদুর রহমানের রিপোর্ট। শান্তির পদকে ভূষিত আরব দেশ তিউনিসিয়ার সুশীল সমাজের 4 সংগঠনের জোট ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট, যাদের অনবদ্য ভূমিকা ছিল আরব বসন্তের সূচনায় 2011 সালের গণবিপ্লবের পর রাজনৈতিক অস্থিরতা বন্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায়। সেই অবদানের স্বীকৃতি মিলল দ্য নরওয়েজিয়ান নোবেল কমিটির ঘোষণায়। That the Nobel Peace Prize for 2015 is to be awarded to the Tunisian National Dialogue Quartet for its decisive contribution to the building of a pluralistic democracy in Tunisia in the wake of the Jasmine Revolution of 2011. 4 সংগঠনের এই জোটের মধ্যে রয়েছে টিউনিশিয়ার জেনারেল লেবার ইউনিয়ন, কনফেডারেশন অব ইন্ডাস্ট্রি, ট্রেড অ্যান্ড হ্যান্ডিক্রাফট এবং হিউম্যান রাইটস লিগ ল অ্যান্ড অর্ডার। 2010 সালের 17 ডিসেম্বর আরব বসন্তের ছোঁয়া লাগে তিউনিসিয়ায়। 26 বছর বয়সী বেকার এক যুবক নিজের শরীরে আগুন ধরিয়ে বিক্ষোভ শুরু করে প্রেসিডেন্ট বেন আলীর বিরুদ্ধে। ক্ষোভের আগুন ছড়ায় দেশ জুড়ে, শুরু হয় রাজনৈতিক সহিংসতা। গৃহযুদ্ধের দ্বার প্রান্ত থেকে দেশকে বাঁচিয়ে শান্তিপূর্ণ আন্দোলন ও আলোচনার মধ্যস্থতায় এগিয়ে আসে ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট। এখনো সন্ত্রাসবাদের হুমকিতে খোদ তিউনিসিয়া, আর গোটা মধ্যপ্রাচ্য যেন আজ রণক্ষেত্র। এমন অবস্থায় ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেটের নোবেল প্রাপ্তি শান্তি আলোচনা এগিয়ে নিতে উদ্বুদ্ধ করবে অনেক সংগঠনকেই। থামবে যুদ্ধ, বইবে শান্তির সুবাতাস। জাহিদুর রহমান, 21 টেলিভিশন।
বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। দেশীয় প্রযুক্তিতে স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদন যন্ত্র উদ্ভাবন, সরকারি সহায়তা পেলে অনেক কম মূল্যে গ্রাহকদের সরবরাহ সম্ভব। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে কিরগিজস্তানকে নিয়ে ভীত নয় টাইগাররা, জয় নিয়ে দেশে ফেরার প্রত্যয়।